আমি থাকাতে জলরাজ্যের দায়িত্ব কিনা মণিমালা পাবে? হে, আমি কিছুতেই হতে দিব না। আমি মণিমালাকে জলরাজ্য থেকে তাড়ানোর ব্যবস্থা করব। তারপর মা বাবা বাধ্য হয়ে জলরাজ্যের দায়িত্ব আমাকেই দিবে। এই কথা বলে জলকন্যা ঝিনুকমালা নিজের রূপ পরিবর্তন করে। ইরিং বিরিং তিরিং ছা, জাদুর মাদুর আমাকে এক পাখি তান্ত্রিকের কাছে নিয়ে যা। মন্ত্র বলার সাথে সাথে জাদুই মাদুর সুখী রূপে ঝিনুকমালাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে যায়। ইল বাবা, বল তুই আমার কাছে কেন এসেছিস? ইয়ে মানে তান্ত্রিক বাবা, আমি আমার বোনকে জলরাজ্য থেকে তাড়িয়ে দিতে চাই। আর এই কাজে আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি আপনাকে এক নিমিষেই ধনী বানিয়ে দিব। ইল বাবা, তার মানে তুই আসলে এক জলকন্যা? কিন্তু তুই এমন পাখিদের রূপ ধরে এসেছিস কেন? আমরা জলপরীরা জল থেকে পৃথিবীতে ঘুরতে যেতে পারি না, তাই আমাকে পাখির রূপ ধরতে হয়েছে। এসব কথা ছেড়ে দিন তান্ত্রিক বাবা, বলুন আপনি আমার কাজটা করে দিতে পারবেন কিনা? ইল বাবা, এই নে, এই ফলটা তুই তোর বোনকে খাওয়াতে পারলে সে জলকন্যার রূপ থেকে এক পাখি কন্যার রূপ পাবে। তার সাথে সে তার সমস্ত স্মৃতিশক্তি ভুলে যাবে। তবে সাবধান, সে যদি কখনো এই নদীর পানি স্পর্শ করে তবে সে আবারও জলকন্যার রূপ ফিরে পাবে। তার সাথে ফিরে পাবে তার সমস্ত স্মৃতিশক্তি। ইল বাবা। অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা। এই নিন, এই নিন তান্ত্রিক বাবা, এই সবগুলো টাকা আপনার। এরপর সুখী রূপে ঝিনুকমালা তান্ত্রিকের দেয়া ফল নিয়ে নদীর কিনারায় চলে যায় আর আবারও নিজের রূপ ধারণ করে নদীতে ডুব দেয়। জানিস বোন, কাল আমি পৃথিবীতে গিয়েছিলাম। পৃথিবীর আলো বাতাস, চারদিকে পাখিদের ঘরবাড়ি, এসব দেখে মুগ্ধ হয়ে গেলাম। তাই ভেবেছি আজকে তোকে নিয়ে পৃথিবীতে যাব। কি বোন, যাবি আমার সাথে? হ্যাঁ ঝিনুকমালা, আমি যাব। এরপর জলকন্যা ঝিনুকমালা ও মণিমালা জলরাজ্য থেকে পৃথিবীতে চলে যায়। শোন রে বোন, আমরা আমাদের রূপ নিয়ে এই পৃথিবীতে ঘুরতে পারবো না, তাই এই ফলটা তুই খেয়ে নে, তাহলে আমরা পৃথিবীতে ঘুরতে পারবো। মণিমালা সেই ফলটা খেয়ে নেয় আর সাথে সাথে মণিমালা এক পাখি কন্যা হয়ে যায়। একই, কে তুমি? আর আমি এখানে কি করছি? আর আমি কে? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। এরপর পাখির ছানা রূপে মণিমালা সেখান থেকে চলে যায়। বিদায় মণিমালা, তুই এখন পৃথিবীতে মনের সুখে ঘুরতে থাক, আর আমি জলরাজ্যের একমাত্র উত্তরাধিকারী হব। তাড়াতাড়ি চল রে মা, সন্ধ্যা হয়ে আসছে। এই সময় জঙ্গলের ভিতর দিয়ে পথ চলা কঠিন হয়ে যাবে। ওজি বাবাজি, দাদিটা যায়নি। মা, মা, ও মা, দেখো। এই দাঁড়া বলছি, দাঁড়া। কি ভেবেছিস আমার কাছ থেকে পালিয়ে যাবি? তা তো কিছুতেই পারবি না। আরে, ওই মাসি আর তার মেয়েটা অনেক বিপদে পড়ে গিয়েছে, এক্ষুনি ওদেরকে বাঁচাতে হবে। এবার আমি তোদেরকে আস্ত গরম তেলে ভেজে খাবো। আহা, ভাবতেই জিভে জল চলে আসছে। আমি থাকতে তুমি ওদের কোনো ক্ষতি করতে পারবে না, চাইনি। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, তা না হলে। আরে, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তুই কিনা নিজে একটা ছানা হয়ে ওদেরকে বাঁচাতে এসেছিস, এবার তোকেও আমি তেলে ভেজে খাবো। ডাইনির কথা শুনে পাখির ছানা রূপে মণিমালা একটা পাথর কুড়িয়ে নেয় আর ডাইনির দিকে ছুঁড়ে মারে। তবে রে, তুই আমাকে আঘাত করিস, তবে দেখ এবার তোর আমি কি অবস্থা করি। এ কথা বলে ডাইনি পাখির ছানা রূপে মণিমালার দিকে একটা ভয়ঙ্কর শক্তি প্রয়োগ করে, কিন্তু এতে তার কোনো ক্ষতি হয় না। এ কি, আমার শক্তি এই মেয়েটার কোনো ক্ষতি করতে পারলো না কেন? তার মানে এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় না, এ হলো শক্তিশালী মেয়ে। পালাতে হবে, এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। কে তুমি? তুমি তো কোনো সাধারণ মেয়ে নও। কে আমি? আর
আমাকে দেখে ডাইনিটা পালিয়ে গেল কেন? আমার তো কিচ্ছু মনে পড়ছে না। তোমরা জানো আমি কোথায় থাকি? মা, ও মা, ও মনে হয় স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। চলো মা, আমরা ওকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে যাই আর ওকে সুস্থ করে ও স্মৃতিশক্তি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এরপর টুনি ও টুকি টুনটুন রূপে মণিমালাকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মাসি, ও মাসি, তোমরা আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাবে? বলো না মাসি, বলো না। আমরা তো তোর মা বাবাকে চিনি না রে মা, তবে তোর মা বাবাকে খুঁজে না পাওয়া পর্যন্ত তুই আমাদের সাথেই থাকবি। এই আমি ওকে নিয়ে পুরো বন ঘুরে বেড়াবো। চল বন্ধু, তুই আমার সাথে চল। এরপর টুকি টুনটুন রূপে মণিমালাকে নিয়ে সারা বন ঘুরে বেড়ায়। মা টুকি, তোরা দুজন মিলে নদী থেকে কলসিটা ভরে নিয়ে আয় তো, আমি ততক্ষণ রান্নাটা করে নেই। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ও পাখি ছানা রূপে মণিমালা একটা কলসি নিয়ে নদীতে চলে যায়। তুই দাঁড়া, আমি নদী থেকে পানি নিয়ে আসছি। এরপর মণিমালা যেই না নদীর পানি স্পর্শ করে, জলকন্যা মণিমালার রূপ ধারণ করে। কি বন্ধু, এটার কি অবস্থা হলো? তুই এক জলকন্যা হয়ে গেলি কিভাবে? আমার সব কথা মনে পড়ে গেছে টুকি। আমি আসলে জলকন্যা মণিমালা। আমার বোন ঝিনুকমালা আমাকে একটা ফল খাইয়েছিল। তারপর থেকে আমি পাখি ছানা হয়ে সব স্মৃতি ভুলে গিয়েছিলাম। আমাকে আমার জলরাজ্যে ফিরে যেতে হবে টুকি। এই নাও টুকি, এতে অনেক স্বর্ণ মুদ্রা আছে। এতদিন তোমরা আমাকে অনেক ভালোবাসা আর আদর যত্ন করেছো, এই জন্য আমি তোমাদের কাছে চিরঋণী। আমার এই সামান্য উপহার তুমি মাসিকে দিও। তাহলে আমাদের আর কখনো দেখা হবে না বন্ধু? হ্যাঁ টুকি, তুমি এই নদীর ঘাটে এসে আমাকে 3 বার মণিমালা বলে ডাক দিও, আমি ঠিক চলে আসবো। এই কথা বলে জলকন্যা মণিমালা নদীতে ডুব দেয়। জলপরি কন্যার দেওয়া উপহার আমাদের অভাব দূর করে দিবে রে মা। ও যে ওর বাবা মায়ের কাছে ফিরে গেছে, এর জন্য আমি অনেক খুশি হয়েছি। আমরা কালকে এই স্বর্ণমুদ্রা নিয়ে বনে একটা দোকান দিব আর দোকান চালিয়ে সুখে দিন কাটাবো। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়, আর রাত হতেই কালো টুনির বাড়িতে চলে যায় আর জলকন্যার দেয়া উপহার চুরি করে নিয়ে আসে। কাল সকালে উঠে এগুলো বিক্রি করে আমি ধনী হয়ে যাব। যাই, এখন ঘুমোতে চলে যাই। বাড়িতে পুরাতন হাড়ি থাকলে 10 টাকায় বিক্রি করে দিন। আসুন আসুন, আমার সামনে আসুন। এই যে দাদা, আমার ঘরে একটা পুরাতন হাড়ি আছে, ঘরে ফেলে রাখার থেকে 10 টাকার দামে বিক্রি করে দে, অনেক ভালো। এরপর কাকুলি ঘর থেকে পুরাতন হাড়িটা এনে 10 টাকায় বিক্রি করে দেয় আর হাড়ি ক্রেতা তার কাজে চলে যায়। এ কি কাকুলি, সকাল সকাল 10 টাকা কোথায় পেলে? ঘরে যে পুরাতন হাড়িটা পড়েছিল সেটা বিক্রি করে দিয়েছি। হায় 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 রে, এ কি সর্বনাশ করেছো। অন্যকে ঠকিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না। এই হাড়িটা কেনার পর অনেক ভারী লাগছে। নিশ্চয়ই হাড়ির ভিতরে কোনো ময়লা আবর্জনা আছে। পুরনো হাড়ির মধ্যে না জানি কতদিন আগের ময়লা আবর্জনা রেখে দিয়েছে। যাক বাবা, এখন একটু ওজন কমলো। পুরাতন হাড়ি বিক্রি করলে নিয়ে আসুন, আমার সামনে নিয়ে আসুন। এই যে, এই তো জলকন্যা দেওয়া সেই উপহার, কিন্তু এটা তো কাল রাতে ঘর থেকে চুরি হয়ে গিয়েছিল। যাক বাবা, চোর হয়তো পালাতে গিয়ে ফেলে গেছে। এরপর টুকি স্বর্ণ মুদ্রার থলেটা নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সব কথা খুলে বলে। এরপর তারা বনে একটা দোকান দেয়। এ কি মা বাবা, তোমরা এসেছো? কাল থেকে তোমাদের জলরাজ্যে দেখছি না যে, তোমরা কোথায় গিয়েছিলে? তুই এসেছিস রে মা, আমরা যে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি, আর তোকে খুঁজতেই আমরা স্থল রাজ্যে গিয়েছিলাম। তুই কোথায় ছিলি রে মা, কোথায় ছিলি? জলকন্যা মণিমালা জলরানীকে সব কথা খুলে বলে। কি ঝিনুকমালা,
তুই মণিমালাকে আমাদের থেকে দূরে সরাতে চেয়েছিলি, তোকে এর শাস্তি পেতেই হবে। ঠিক বলেছ রানী, আমি জলকন্যা ঝিনুকমালার থেকে সমস্ত জাদুশক্তি কেড়ে নিচ্ছি। ও এখানে এক সাধারণ জলকন্যা হয়ে থাকবে, আর আজকে থেকে আমার জলরাজ্যের সব দায়িত্ব মণিমালার। দেখলে তো বন্ধুরা, কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এই যা, বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এত দ্রুত উড়লাম, কিন্তু লাভ তো কিছুই হলো না। আমি এত ঘন বৃষ্টিতে বাসায় ফিরবো কি করে, আর কাঠগুলো বিক্রি বা করবো কি করে? হায় বিধাতা, এই বৃষ্টিতে তো আমি উঠতেও পারছি না। কি যে করি কিছুই তো বুঝতে পারছি না। বৃষ্টির কবলে পড়ে টোনা কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর সময়ের সাথে সাথে বৃষ্টির বেগও বাড়তে থাকে। টোনা বৃষ্টির কবল থেকে বাঁচতে একটা গাছের নিচে আশ্রয় নেয়। কি মুশকিল, বৃষ্টি তো কিছুতেই কমছে না। এই বৃষ্টি কি আমাকে এখান থেকে নড়তেই দিবে না নাকি? ওদিকে যে আমার বউ আর ছানা আমার জন্য অপেক্ষা করছে। ঘরে তেমন কোনো খাবার নেই। বউ আর ছানার কথা চিন্তা করে হলেও আমাকে বাসায় ফিরতে হবে। কিন্তু আমি বৃষ্টি অপেক্ষা করে যাবই বা কি করে? গাছের নিচ থেকেও তো বৃষ্টির কবল থেকে রক্ষা পাচ্ছি না। কি হলো মা? বারবার তুমি বাইরে তাকাচ্ছ যে? বাবা কি দেখতে পেলে? বাবা কি আসলো? আমি যে বড্ড ক্ষুধা পেয়েছে। আহা টুনটুন, তুই শুধু খাই খাই করছিস। আমি তোর বাবার চিন্তায় বাঁচি না। সে যে সকালে বাসা থেকে বেরিয়েছে, অথচ এখনো বাসায় ফিরলো না। বাইরে যে খুব বৃষ্টি হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে? বাবা বাসায় আসে না কেন? জানো তো মা, আমরা বাবাকে খুঁজতে চাই। আহ, তোর বকবক আর ভালো লাগছে না। আমি আর বাইরে তাকাবই না। চল তো চল, ভিতরে চল। কি লাগলো রে, কি লাগলো? এখানে আবার কি? একই তো বৃষ্টিতে বিরক্ত, কিন্তু এই হাড়ি কোথা থেকে এলো? ও মা, হাড়ির ভেতর আবার ওটা কি জলজল করছে? আরে বাহ, কি সুন্দর আংটিটা। আংটির পাথরটাও তো খুব সুন্দর জলজল করছে। এই হাড়ির ভিতরে এই সুন্দর আংটিটি এলো কোথা থেকে? ওরে জ্বালা রে জ্বালা, অসময় এমন বৃষ্টি হলে কি আর পার পাওয়া যায়? আরে ওটা টোনা না? টোনা আবার এই বৃষ্টির মধ্যে ওখানে কি করছে? দেখি তো ব্যাপারটা কি। আংটিটা এত চিপা হলো কি করে? প্রথমে তো খুব সহজে আংটিটা পরলাম, এখন তবে আংটিটা খুলতে পারছি না কেন? ব্যাপারটা তো আমার কাছে খুবই সন্দেহজনক লাগছে। আমি আবার কোনো বিপদে পড়বো না তো? না না, তোমার কোনো ক্ষতি হবে না, বরং তুমি এবার উপকৃত হবে। কারণ তুমি যে জাদুর আংটি পেয়েছো, আর আমি তোমার ইচ্ছে পূরণ করব। বলো তুমি কি চাও? সত্যি তুমি আমার ইচ্ছে পূরণ করবে? তবে তো এই গরিব পাখির বড্ড উপকার হবে। আমার যে এখন কিছু খাবার দরকার, তার থেকেও বেশি দরকার বাসায় যাওয়া। টোনার এ কথা শেষ হতে না হতেই আংটি থেকে একটা আলোক রশ্মি বের হয়, আর টোনার সামনে এক হাড়ি ভর্তি সোনার মোহর আর ছাতা চলে আসে। আর কালো দূর থেকে দেখতে পায় টোনা সোনার হাড়ি ছাতা মাথায় দিয়ে চলে যাচ্ছে। এ কি দেখলাম আমি? এখন তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। একটা দুটো নয়, পুরো এক হাড়ি সোনার মোহর পেয়ে গেল টোনা। ওই হাড়ি থেকে যদি আমি অল্প কিছু সোনার মুদ্রা পেতাম, তবে তো আমি ধনী হয়ে যেতাম। না, চোখের সামনে এমন সোনার মুদ্রা দেখে কিছুতেই হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। এসব চিন্তা করে কালো কাক ঝড় বৃষ্টি উপেক্ষা করে দ্রুত উড়তে থাকে, আর কালো বৃষ্টির মধ্যে উড়ে কবুতরের বাসায় যায়। আর কবুতরের বাসায় তোতাও ছিল। এরপর কালো কবুতর আর তোতাকে পুরো ঘটনাটা খুলে বলে। বলছিস কি কালু? এত সোনার মুদ্রা! ভাগ্যিস বৃষ্টির চক্করে কবুতরের বাসায় আটকা পড়েছিলাম, তাই জন্য সোনার মোহরের কথা শুনতে পারলাম। এসব কথা এখন বাদ দে তো তোতা, তুই শুধু ভাব, একবার যদি ওই হাড়ি ভর্তি মোহর আমরা তিনজন পেয়ে যাই, তবে আমাদের তিন পরিবারের আর টাকার অভাব থাকবে না। আমরা ধনী হয়ে যাব, কোনো অভাব আমাদের স্পর্শও করতে পারবে না। ব্যাপারটা একদম মন্দ বলিসনি কালু, কিন্তু কিভাবে কি করা যায় বলতো?
এরপর কালু তোতা আর কবুতর মিলে টোনার কাছ থেকে সোনার মোহরগুলো ছিনিয়ে নেয়ার পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে টোনার কাছে হাড়ি ভর্তি সোনার মোহর দেখে টুনি কিছুটা চিন্তিত হয়ে যায়। কি ব্যাপার টোনা, এতগুলো সোনার মোহর তুমি কোথায় পেলে? তুমি আবার চুরি করনি তো? টোনা, সত্যি করে বলো আমাকে, আমি অন্যায়ভাবে অর্জিত কোনো ধন সম্পদ চাই না। আরে না না টুনি, তুমি ভুল ভাবছো। আমি এসব চুরি করে আনিনি। আমি তো কাঠ কেটেই ফিরছিলাম, কিন্তু বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য আমি একটা গাছের নিচে আশ্রয় নিয়েছিলাম, আর সেখানেই তো। বলছো কি? তবে তো এই আংটিটা খুব রহস্যজনক। আমার মনে হচ্ছে আংটিটার জাদু শক্তিও আছে। তুমি বরং হাত থেকে আংটিটা খুলে রাখো। এই আংটির জন্য যদি কোনো বিপদ হয়। ভয় পেও না টুনি, শান্ত হও। আমি এই আংটিটা অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই আংটিটা খুলতে পারিনি। তবে আংটিটা বড় সমস্যা নয়। এখন বড় সমস্যা হলো এই হাড়ি ভর্তি সোনার মোহর। এগুলো নিরাপদে রাখা দরকার। আমাদের ছানাও যেন ঘুম থেকে উঠে এই হাড়ি ভর্তি সোনার মোহর দেখতে না পায়। তবে টোনা, তুমি ওই হাড়ি ভর্তি মোহর ওই বড় মটকাটাতে লুকিয়ে রাখতে পারো। টুনির কথায় টোনা চিন্তা মুক্ত হয়, আর টোনা মটকার মধ্যে হাড়ি ভর্তি সোনার মোহর লুকিয়ে রাখে। কিন্তু টোনা টুনির স্বস্তি একদিনই দুশ্চিন্তায় পরিণত হয়। পরদিন রাতেই টোনার বাসাতে ডাকাত পড়ে। এই, কে আপনারা? আমার বাসায় কেন এসেছেন? বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান বলছি। আমাদের বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যান। বেরিয়ে যেতে তো আসিনি, এসেছি হাড়ি ভর্তি সোনার মোহর নিতে। সোনার মোহরগুলো দিয়ে দে, নয়তো কি? হ্যাঁ, বদমাস ডাকাতের দল, ভয় দেখাস তোরা আমাকে? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা বলছি, নয়তো আমি তোদেরকে আস্ত রাখবো না। তুই আমাদেরকে হুমকি দিস? তুই আমাদের আস্ত রাখবি না মানে কি? আমাদের কথা না শুনলে উল্টে আমি তোদের ছানাকে শেষ করে দিব। হা 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 হা। এখনো সময় আছে, জলদি সোনার মোহর দে, নয়তো তোর। না না, দয়া করে তোমরা আমার ছানাকে ছেড়ে দাও। আমি দিচ্ছি, তোমাদের সোনার মোহর দিচ্ছি। দয়া করে তোমরা আমার ছানার কোনো ক্ষতি করো না, কোনো ক্ষতি করো না। ভয়ে ভয়ে টুনি মটকার কাছে যায় আর সোনার মোহর বের করে দেয়। সোনার মোহর পেয়ে ডাকাত দল টুনটুনকে ছুঁড়ে ফেলে দিয়ে মোহরের হাড়ি নিয়ে চলে যায়, আর ভয়ে আতঙ্কে টুনটুন অজ্ঞান হয়ে যায়। টুনটুন, মা আমার, কি হলো তোর? তুই কথা বলছিস না কেন? চোখ খোল মা টুনটুন, চোখ খোল। সব হয়েছে তোমার জন্য, তোমার আংটি আর এই সোনার মোহরের জন্য আজ আমার ছানার এই অবস্থা। আমিও কিছু বুঝতে পারছি না, কি থেকে কি হলো। জাদুর আংটি আমার ছানা কি সুস্থ হবে না? আমার ছানা কি কথা বলবে না? নিশ্চয়ই তোমার ছানা সুস্থ হবে। আর যারা সোনার মোহরের লোভে পড়ে তোমাদের বাসায় আক্রমণ করেছে তারাও শাস্তি পাবে। এরপর আংটি থেকে আলোক রশ্মি বের হয়ে টুনটুনের গায়ে পড়ে, আর মুহূর্তেই টুনটুন সুস্থ হয়ে যায়। টুনটুনকে দেখে টোনা টুনি স্বস্তি পায়, আর টুনি টুনটুনকে জড়িয়ে নেয়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। ওরে বাবা রে, ওরে মা রে, আমার শরীরটা চলে গেল রে, চলে গেল। ও মা গো, হঠাৎ আমার শরীরে এত ঘা হলো কেন? কালো আর কবুতরেরও কি একই অবস্থা? আমি যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঘাড়ের যন্ত্রণায় আমার পুরো শরীরটাই যে টনটন করে ব্যথা করছে। ব্যথা সহ্য করতে না পেরে তোর কাছে এলাম। এবার কি হবে আমার? আমার তো একই অবস্থা। আমি কি সুস্থ হব না? কিছু বল কালু, কিছু বল। চুপ কর তো তোরা, আমি তো নিজেই ঘায়ের যন্ত্রণায় বাঁচছি না। উড়ি বাবারে, উড়ি মারে, এত ব্যথা আর সহ্য করতে পারছি না। কালু কবুতর আর তোতার চিৎকার দূর থেকে টোনা শুনতে পায়, আর পরিস্থিতি বোঝার জন্য টোনা কালুর বাসায় যায়। আর তোতা কালু কবুতরকে দেখে টোনার আংটির কথা মনে পড়ে। টোনা সবটা অনুধাবন করতে পারে। কি রে, কি অবস্থা তোদের? কি ভেবেছিলি পার পেয়ে যাবি? টোনা, তুই তবে সবটা বুঝতে পেরেছিস?
আমরা তো কোনো প্রমাণ রাখিনি, তবে কি করে সম্ভব? হ্যাঁ, সেসব তোকে জানতে হবে না কালু। পাপের শাস্তি পেতে অন্তত কোনো প্রমাণ লাগে না, আর তোরা তোদের পাপের শাস্তি পাচ্ছিস। এক হাড়ি স্বর্ণের মোহর বিক্রির টাকাতেও তোরা আর সুস্থ হবি না। না না টোনা, এমন কথা বলিস না টোনা। কবুতর চিৎকার করতে থাকে, কিন্তু টোনা সে কথায় কান না দিয়ে চলে যায়। দেখলে তো বন্ধুরা, পাপ বাপকেও ছাড়ে না, পাপ করলে শাস্তি পেতেই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।